হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে তোমাদের আমি ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যে তোমাদের সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ইউনিট নাম্বার 1 নিয়ে আজকে আলোচনা করব। ভিএসসি 1-এর ক্ষেত্রে তোমাদের ইউনিট নাম্বার 1-এ যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে তোমাদের ইউনিট 1-এ রয়েছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ল্যান্ডস্কেপ, মাউন্টেন্স অ্যান্ড রিভার্স। অর্থাৎ এখানে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া বলতে গেলে বোঝাচ্ছে ভারতের যে বৈচিত্র্যটা রয়েছে সেই বৈচিত্র্য সম্পর্কে, বিশেষ করে যে প্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। ল্যান্ডস্কেপ, মাউন্টেন্স অ্যান্ড রিভার, অর্থাৎ যে ভূভাগ রয়েছে সেই ভূভাগ সম্পর্কে, পর্বত সম্পর্কে এবং নদ নদী সম্পর্কে তোমাদের ডিটেলসে ধারণা থাকতে হবে। দেখো, বেসিক্যালি এই জায়গা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য পড়বে সেগুলোর ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে বলতে পারি যে ভারতের অবস্থান, প্রতিবেশী রাজ্যসমূহ, কোন কোন রাজ্যগুলোর সঙ্গে কোন কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, কার সঙ্গে বেশি বর্ডার শেয়ার করেছে, কার সঙ্গে কম বর্ডার শেয়ার করেছে, কার সঙ্গে জল বর্ডার শেয়ার করেছে, কার সঙ্গে স্থল বর্ডার শেয়ার করেছে, কোন কোন রাজ্যের পার্শ্ববর্তী কোন কোন রাজ্য স্পর্শ করে আছে, কোন দিকে কোন পয়েন্ট রয়েছে, উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দু, এগুলো একটু পড়তে হবে। নদ নদীগুলো সম্পর্কে পড়তে হবে, বিশেষ করে উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে তো ভালো করে পড়তেই হবে। পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদীগুলো সম্পর্কে ভালো করে পড়বে। হ্রদ বা জলাশয়গুলো সম্পর্কে ভালো করে এখানে পড়তে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে একটু ভালো করে স্বচ্ছ ধারণা তোমাকে থাকতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। নেক্সট যদি আমি বলি তোমাদেরকে, এখানে রয়েছে ইউনিট নাম্বার 1 থেকে পপুলেশন, ইটস গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাইগ্রেশন। অর্থাৎ এখানে জনসংখ্যা সম্পর্কে তোমরা কিন্তু পড়বে, জনঘনত্ব সম্পর্কে পড়বে, জনসংখ্যা বা জনঘনত্বের যে ডেভেলপমেন্ট বা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেগুলো সম্পর্কেও তোমাদের পড়তে হবে। ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাইগ্রেশন, অর্থাৎ এখানে মাইগ্রেশন বলতে হচ্ছে উদ্বাস্তু, মাইগ্রেট হয়ে কারা কারা এসছে, কিভাবে এসছে না এসছে। মাইগ্রেশন সম্পর্কে আমি একটা ক্লাসও নিয়েছি, দেখবা সেখানে যে অভিবাসন যেটাকে বলা হয় সেই নিয়েও কিন্তু আমি ক্লাস করিয়েছি, সেটাও তোমাদের খুব ভালো করে পড়তে হচ্ছে বা পড়বে। নেক্সট তোমাদের যেটা রয়েছে পিপল অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, মেজর ফেস্টিভ্যালস, ট্র্যাডিশনস অ্যান্ড কস্টিউমস। অর্থাৎ এখানে তোমরা পড়বে ভারতবাসীদের, ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের প্রধান প্রধান উৎসবগুলো কী কী রয়েছে। এখানে বিশেষ করে তোমরা মেলাগুলো সম্পর্কেও পড়বে ডিটেলসে, কোন কোন রাজ্যে কোন কোন জনপ্রিয় উৎসব আছে সেগুলো সম্পর্কে পড়বে। খাদ্য, পোশাক পরিচ্ছদ সম্পর্কে পড়বে, কি কি খাবার খায় মানুষ, কোথায় কোন খাবার ফেমাস রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। এবং তার সাথে সাথে কিন্তু কি করতে হবে, তোমাদের এখানে কস্টিউমস সম্পর্কেও কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ট্র্যাডিশনাল ড্রেসেস, কোন কোন রাজ্যের কোন কোন ট্র্যাডিশনাল ড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালো করে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে বা পড়বে, ভীষণ ভালো করে সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, না হলে কিন্তু হবে না। এখান থেকে ট্র্যাডিশনাল ড্রেস থেকে আশা করছি একটা প্রশ্ন তোমাদের করা হয় বা করবে, ঠিক আছে। তারপর সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, পর্বত অঞ্চল, পর্বত শৃঙ্গগুলো সম্পর্কে পড়বে। বিভিন্ন আমাদের ভারতের প্রধান শৃঙ্গের নাম, প্রধান তোমার হচ্ছে প্রধান প্রধান কোন কোন জায়গায় কোন কোন স্টেটে কোন কোন প্রধান প্রধান শৃঙ্গগুলো রয়েছে সেগুলো, ভারতের প্রতিবেশী দেশসমূহ, পূর্ব থেকে পশ্চিমে কতটা বিস্তৃত, পশ্চিম থেকে পূর্বে কতটা বিস্তৃত, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে, না হলে কিন্তু তোমাদের একটু সমস্যায় তোমরা পড়বে। আর নদী তীরবর্তী শহরগুলো তোমরা পড়বে, অবশ্যই খুব ভালো করে পড়বে। কোন কোন নদী তীরবর্তী শহর রয়েছে সেগুলো পড়বে, উপনদী পড়বে, বিভিন্ন শাখা নদীগুলো সম্পর্কে পড়বে। বিশেষ করে দক্ষিণ ভারতের নদ নদীগুলো সম্পর্কে কিছু বেসিক ফিচার্স আছে, সেই বেসিক ফিচার্সগুলো ভালো করে পড়বে। তো আমি খুব একটা বেশি কথা বলবো না তোমাদের, যে ইউনিট নাম্বার 1 থেকে সাজেশন দেখো, যেহেতু এমসিকিউ সেহেতু হুবহু সাজেশনস আর 5টা সাবজেক্টের মতো এখানে তো বলা যায় না যে এই প্রশ্নগুলো পড়ে নাও। তাছাড়াও দেখবে যে আমাদের যে সেন্টারে বিকি স্যার রয়েছে সেই বিকি স্যার কিন্তু কন্টিনিউ, এবং আমিও কিন্তু কন্টিনিউ ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, ক্লাসগুলো কন্টিনিউ দিচ্ছি। যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে সেহেতু এমসিকিউর উপরে তোমরা ভালো করে ফোকাস করো, তাহলে কিন্তু আশা করছি যে তোমাদের কোনো অসুবিধা হবে না। টেক্সচুয়ালটা খুব ভালো করে খুঁটে খুঁটে পড়ো, এবং তার সাথে সাথে কিন্তু টেক্সচুয়ালটাও পড়তে হবে তোমাদের। আর এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে, ওএমআর শিটে প্র্যাকটিস করলে ভালো হয়, ঠিক আছে। আমি যেমন আমাদের সেন্টারে ওএমআর শিটে প্র্যাকটিস করাই স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা প্রত্যেকেই ওএমআর শিটে এখানে প্র্যাকটিস করে।
তোমাদেরও করা উচিত ওয়েমার শিটে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু আমাদের যে প্রস্তুতিটা আরও একটু স্ট্রং হয় আর একটু ভালো হয়। তো তোমাদেরকে একদম সবার শেষে একটা কথাই বলার আছে, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে, পরীক্ষা খুব ভালো করে দেবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো রকমের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগের নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বার, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র পেতে চাও, কোনো একটা পার্টিকুলারলি সাবজেক্টে যদি নোটস নিতে চাও মেজর বাদে, তাহলে কিন্তু সেক্ষেত্রে 199 রুপিস পড়ছে পার সাবজেক্ট। যদি কেউ দুটো নেয় মেজর বাদে তাহলে 299, কেউ যদি তিনটে নেয় তাহলে 399, কেউ যদি চারটে নেয় 499। আর যদি খালি মেজর নাও তোমরা তাহলে সেক্ষেত্রে কিন্তু 500 রুপিস পড়ছে শুধুমাত্র মেজরের জন্য। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে আমরা কোন কোন ভিডিওগুলো দিয়ে থাকি, সেই সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা আসতে পারো, আমাদের সঙ্গে ভিজিট করতে পারো। আমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল হচ্ছে, সেখান থেকে তোমরা প্রচুর কিছু কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।